নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের বাচ্চাকে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে খাসির মাংস রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসি, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, খুব বেশি ব্যবহার করিনি তেলটা। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খাসির তেল, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইবার খাসির চর্বিটার সাথে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাটা মশলা। এখানে আদা, রসুন, জিরে, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো অর্ধেক টুকরো করে রাখা টমেটো আর কিছুটা খাসির মাংস। খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এখানে কিছুটা এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। আজকে কিন্তু কড়াইতেই মাটনটা মানে খাসির মাংসটা রান্না করব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দেবো, খুব অল্প পরিমাণে জল দিলাম। একদম লো আছে আমি 40 মিনিট ঢেকে রান্না করে নেব। 40 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। মাটনটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।